19 থেকে 26 ক্লজটিতে বলা আছে পুলিশকে মোবাইল ফোন সার্চ করে তার কমিউনিকেশন দেখার অধিকার দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে পুলিশ যদি মনে করে এই অবৈধভাবে অনুপ্রবেশকারী অভিবাসী নাগরিকের মোবাইল ফোন জব্দ করবে, তার সাথে থাকা যে কোনো ডিভাইস পুলিশ তাৎক্ষণিকভাবে জব্দ করতে পারবে। এটি আগে ছিল না, এটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। Immigration police officers would be allowed to search people arriving without permission, take their phone and download relevant information. তো তারা তাদের ফোনটা নিতে পারবে, তাদের সমস্ত ডেটা তারা ডাউনলোড করতে পারবে উইদাউট এনি পারমিশন। রিজনেবল সাসপেক্ট করার অর্থ এই না যে এই লোকটা অবশ্যই এটার সাথে আপনার সরাসরি যুক্ত নাও হতে পারে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার। 19 থেকে 26 ক্লজটিতে বলা আছে পুলিশকে মোবাইল ফোন সার্চ করে তার কমিউনিকেশন দেখার অধিকার দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে পুলিশ যদি মনে করে এই অবৈধভাবে অনুপ্রবেশকারী অভিবাসী নাগরিকের মোবাইল ফোন জব্দ করবে, তার সাথে থাকা যে কোনো ডিভাইস পুলিশ তাৎক্ষণিকভাবে জব্দ করতে পারবে। এটি আগে ছিল না, এটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। এটা কিন্তু আরো অনেক ডেঞ্জারাস আমি বলবো। যে দেখেন আপনি এখানে যদি তাদের কাছে কোনো প্রকার এটা কিন্তু পুলিশকে এবং ইমিগ্রেশন পুলিশ যারা আর কি ইমিগ্রেশন পুলিশদেরকে একটা স্পেশাল পাওয়ার দিচ্ছে যে তারা চাইলে তারা যদি মনে করে যে রিজনেবলি তারা যদি সাসপেক্ট করে যে কাউকে যে তাদের কাউকে তারা হেল্প করছে বা কাউকে কোনোভাবে হেল্প করছে, তারা চাইলে উইদাউট এনি পারমিশন তারা সরাসরি যে কারোর পার্সোনাল বিলঙ্গিং স্পেশালি লাইক মোবাইল ফোন ল্যাপটপ, এখানে বলা হচ্ছে যে মোবাইল ফোনটাকে তারা ধরছে আপনার প্রাইমারি ডিভাইস হিসেবে যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে। আমরা তো আসলে অনেক কিছু দেখা যায় যে মোবাইল থেকেই পাওয়া সম্ভব, যে কার সাথে কে কমিউনিকেশন করছে, কি কি এভিডেন্স পাঠাচ্ছে, কি কি ডেটা পাঠাচ্ছে। তো এটা কিন্তু ভেরি সিম্পল। তো তারা বলছে যে ইমিগ্রেশন পুলিশ অফিসার্স উড বি অ্যালাউড টু সার্চ পিপল অ্যারাইভিং উইদাউট পারমিশন, take their phone and download relevant information. তো তারা তাদের ফোনটা নিতে পারবে, তাদের সমস্ত ডেটা তারা ডাউনলোড করতে পারবে উইদাউট এনি পারমিশন। এটা তাদের কিন্তু একটা স্পেশাল পাওয়ার দিচ্ছে সো দ্যাট এই ক্রাইমটা কিভাবে কমানো যায় দেশে, সংঘবদ্ধ চক্র যাতে আর কাজ করতে না পারে। কিন্তু মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে, হিউম্যান রাইটস এর ইস্যু রয়েছে, ব্যক্তির প্রাইভেসি রয়েছে, তো এই বিষয়গুলো ইতিপূর্বে কিন্তু ব্রিটিশ সরকার সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারেনি, বিশেষ করে মোবাইল ডিভাইস অ্যাক্সেস তাৎক্ষণিকভাবে। না, অবভিয়াসলি এখানে তো ফার্স্ট অফ অল আপনার দেখেন এই বিলটা এখনো আইনে পরিণত হয় নাই। এই বিষয়গুলো কিন্তু ডিবেট হবে পার্লামেন্টে, এই জন্যই তো যাচ্ছে, বিভিন্ন স্টেজে ডিবেট হবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আইনটা হয়তো পাস হবে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা একটু লিমিটেশন আনতে পারে। যেহেতু পাস হয় না, আমরা এই বিষয়গুলোকে নিয়ে আমরা সিরিয়াসলি আলোচনা না করে আমরা জাস্ট কি কি আছে আপাতত সেটুকুই আমরা লিমিটেশনের মধ্যে আলোচনা করি। বা অবভিয়াসলি এটা ডিপেন্ডস অন লাইক এটা পাস হবে কিনা। এমপিরা অবভিয়াসলি এটা অনেক কিছু নিয়ে আপনার ডিবেট করবেন, কোনটা আপনার বা কোনো অংশ হয়তো বাদ পড়তে পারে। বাট এখন বর্তমানে যে জিনিসটা আছে এটা কিন্তু রিয়েলি সিরিয়াস। এটা মানুষের প্রাইভেসির বিষয় রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে যেখানে আপনার মোবাইল ফোনে থাকে, সেইগুলো কিন্তু থাকবে না। এখন আপনি রিজনেবল সাসপেক্ট করার অর্থ এই না যে এই লোকটা অবশ্যই এটার সাথে আপনার সরাসরি যুক্ত নাও হতে পারে। সো এটা জাস্ট যে কাউকে সাসপেক্ট করবে তার মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে ডেটা সব নিয়ে নিতে পারবে।